দেখো, আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 3.13 শেষ করছিলাম। আজকে 4.1.1 শুরু করব। বাট শুরু করার আগে লাস্ট ক্লাসের যে তোমাদের বলছিলাম, আমি লাস্ট ক্লাসে যে আমরা যেটা শেষ করছি, এখানে কোনো কনফিউশন আছে তোমার? না, তেমন কোনো কনফিউশন নেই। আচ্ছা, ঠিক আছে। কনফিউশন থাকলে অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে জানাবা যে টিচার এখানে কনফিউশন আছে, আমাকে একটু ক্লিয়ার করে দেন। ওকে? আচ্ছা স্যার। ওকে, লেটস স্টার্ট প্যারাফ্রেজিং এন্ড রিফ্রেজিং। তুমি জানো প্যারাফ্রেজিং কি, রিফ্রেজিং কি? প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং সম্পর্কে তোমার কি কোনো আইডিয়া বা ধারণা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা এই প্যারাফ্রেজিং আর রিফ্রেজিং সম্পর্কে পড়বো। 4.1.1, ঠিক আছে, লেটস স্টার্ট। সি দ্য গ্রাফ এন্ড রিড দ্য টেক্সট given below. Then, in pairs or groups, discuss the main ideas of this text. Later, share your thoughts with the class. ঠিক আছে, নিচে একটা গ্রাফ দেওয়া আছে, দেখি আমরা। এই যে একটা গ্রাফ, এটা যে গ্রাফ, গ্রাফ কি জিনিস এটা তো জানো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গ্রাফ, গ্রাফ বা গ্রাফ দেওয়া আছে, এটা হলো একটা বার বার টাইপের গ্রাফস। বিভিন্ন ধরনের ইয়ার দেওয়া আছে, অনেক ইয়ার দেওয়া আছে, 2011, 12, 13, 14 থেকে 19 পর্যন্ত। আর এই পাশে দেওয়া আছে পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস কমপ্লিট লোয়ার সেকেন্ডারি ফ্রম স্কুল ফ্রম 2011 টু 2019। এগুলো হলো পার্সেন্টেজ। এগুলো হলো 0 থেকে 5%, 10%, 15%, 20%, 25 থেকে 45 পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই গ্রাফটা আমাদের কি করতে হবে? প্যারাফ্রেজ বা রিফ্রেজিং করতে হবে। ঠিক আছে, ওইটা আমি একটু হ্যাঁ। মাউস প্যাডটা, ঠিক আছে। তাহলে দেখো, নিচের গ্রাফটা দেখো এবং নিচের টেক্সটটা পড়ো, দলে বা জোড়ায় এই টেক্সট গুলোর মূল ধারণা আলোচনা করো, পরে তোমার ভাবনাগুলো শ্রেণীতে শেয়ার করতে হবে। টেক্সট 1 দেখো। দিস গ্রাফ প্রেজেন্ট দ্য পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস হু কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা হলো ইয়ার, মানে 2011 সালে ছিল কত পার্সেন্ট? দেখো তো, 2011 সালে ছিল কত পার্সেন্ট? 30%। 30%। হ্যাঁ, 2012 ছিল কত পার্সেন্ট? 2012 স্যার, 31%। আরেকটু, এটা কিন্তু 30, একদম 30 হয় নাই, 29%। এটা হলো 31%। 2013-এ কত? মেবি 28 বা 27%। 2014-এ 31.5%। 2015-এ আছে 36%। এভাবে করে 2019 পর্যন্ত আমাদের গ্রাফটা দেওয়া আছে। তাহলে কি করতে হবে? দেখো, দ্য গ্রাফ প্রেজেন্ট, এই গ্রাফ যে আছে, মানে এই গ্রাফটা যে আছে, এই গ্রাফের তোমার একটা ছোটখাটো সামারি বা একটা প্যারাফ্রেজ করতে হবে, রিফ্রেজ করতে হবে, মানে গ্রাফটাকে জাস্ট তোমার বর্ণনা করতে হবে। এটা হলো টেক্সট 1। টেক্সট 2 তে দেখো কি আছে। In Bangladesh, a substantial number of female students are going to school. হ্যাঁ, some years earlier a limited in Bangladesh, মানে বাংলাদেশে a substantial number of female students are going to school. হ্যাঁ, মোটামুটি ভালো, মানে একটা ভালো নাম্বার একটা ফিমেল স্টুডেন্ট বা মেয়ে মেয়ে শিক্ষার্থীরা মেয়ে শিক্ষার্থীরা কি যায়, কোথায় যায়? স্কুলে যাতায়াত করে। সাম years earlier, কিছু বছর আগে, a limited number of girls would get the opportunity to go to schools and colleges. হ্যাঁ, কিছু বছর আগেও খুবই অল্প পরিমাণ বা লিমিটেড কিছু পার্সন, কিছু মেয়ে কি যাইতো কোথায়? স্কুলে যাইতো, স্কুল কলেজে যাওয়ার জন্য অ্যালাউ হইতো আর কি, মানে ওরা যেতে পারতো আর কি। বাট ইন রিসেন্ট টাইমস, কিন্তু বর্তমান সময়ে কি হয়েছে? ইন সাম এরিয়াস ইন বাংলাদেশ, ফিমেল স্টুডেন্টস হ্যাভ ডান বেটার দ্যান মেল স্টুডেন্টস। হ্যাঁ, এখন কিন্তু মেল স্টুডেন্টসরা মোটামুটি অনেক ভালো করে। স্কুল কলেজে যে রেজাল্ট দেয়, এইচএসসি বলো, এসএসসি বলো, আগে যে জেএসসি হতো, পিএসসি হতো, ওগুলাতে কি মেয়েরা মোটামুটি ছেলেদের থেকে অনেক ভালো রেজাল্ট করে। ঠিক না? তারপর দেখো, so we can see females are progressing in education in Bangladesh. তাহলে আমরা এখন কি দেখতে পারতেছি? এই যে রেজাল্টে তারা ভালো করতেছে, হ্যাঁ, তারা অ্যাডমিশন টেস্টে ভালো করতেছে, তাহলে আমরা কি দেখতে পারতেছি? ফিমেল স্টুডেন্ট বা মেয়ে শিক্ষার্থী যারা আছে, তাদের কি এডুকেশনে প্রোগ্রেস হচ্ছে, অনেক ভালোই প্রোগ্রেস হচ্ছে, তারা ছেলেদের থেকে ভালো করতেছে। ঠিক না? তারপর দেখো, ইকোনমিক্যালি বাংলাদেশ ইজ এ গ্রোয়িং কান্ট্রি। অর্থনৈতিকভাবে বাংলাদেশ কি কি ধরনের কান্ট্রি বলতো, অর্থনৈতিক ভাবে?
বলতে পারবা অর্থনৈতিকভাবে বাংলাদেশ কেমন কান্ট্রি? না না স্যার। অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা গ্রোয়িং মানে কি, যে আন্ডার ডেভেলপমেন্ট বলে না, ডেভেলপমেন্টের ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ, গ্রোয়িং মানে ডেভেলপিং কান্ট্রি মানে বাংলাদেশ উন্নয়নশীল একটা রাষ্ট্র। ঠিক আছে। women have a significant share of the credit. তো এখানে কি মহিলাদের একটা কি আছে, উল্লেখযোগ্য একটা ভূমিকা আছে। as female education is increasing, women are participating everywhere. যেহেতু এডুকেশন মানে শিক্ষা, যেহেতু মহিলাদের শিক্ষা যেহেতু বাড়তেছে, তারা বিভিন্ন জায়গায় কি পার্টিসিপেট করতেছে, বিভিন্ন উন্নয়নে অংশগ্রহণ করতেছে। যেমন ধরো যে মেট্রো রেলে, হ্যাঁ মেট্রো রেলে মহিলাদের অনেক অবদান আছে, এবং মহিলারা অংশগ্রহণ করতেছে অনেক জায়গায়। তারপরে দেখবা যে উম, বিভিন্ন ধরনের শিপ, মানে শিপের যে এই তোমার ক্যাপ্টেন আছে, ওখানে মহিলারা নিয়োগ পাচ্ছে। তারপরে দেখবা বিভিন্ন ধরনের এরকম বিভিন্ন বাংলাদেশ যেখানে উন্নতি করতেছে সেখানে কোথাও না কোথাও মহিলাদের পার্টিসিপেশন আছে বা মহিলারা অংশগ্রহণ করতেছে। অ্যাজ ফিমেল এডুকেশন ইজ ইনক্রিজিং, উমেন আর পার্টিসিপেটিং এভরিহোয়ার। দে আর ডুইং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট জবস অ্যান্ড অলসো বিজনেস। মহিলারা কি করতেছে? সরকারি এবং বেসরকারি এবং বিভিন্ন ধরনের ব্যবসা করতেছে। ইট ইজ নিডেড এ স্যাটিসফাইং নিউজ ফর আওয়ার কান্ট্রি। এটা কি আমাদের দেশের জন্য কি একটা স্যাটিসফাইং নিউজ? কেন স্যাটিসফাইং নিউজ? যে আগে আমাদের দেশে কি হতো, ছেলেরা মোটামুটি সব জায়গায় ছেলেরা কাজ করতো। তারপরে ধরো যে বিভিন্ন জায়গায় ছেলেদের অবদান আর কি বেশি ছিল, মানে নারীরা যেহেতু তখন রেস্ট্রিক্টেড ছিল বিভিন্ন জায়গায় কাজ করেনি। কিন্তু এখন তো এডুকেশন অনেক বেড়ে গেছে, মানে মহিলাদের এডুকেশন অনেক বেড়ে গেছে, তারা শিক্ষিত হচ্ছে। শিক্ষিত হওয়ার সাথে সাথে তারা কি করতেছে, দেশের যেসব উন্নয়নশীল যেসব জায়গাগুলো আছে, যেসব উন্নয়নশীল সেক্টর আছে, ওখানে তারা কাজ করতে পারতেছে। তাহলে আগে আমাদের শুধু পুরুষ কাজ করতো, এখন মহিলারাও কাজ করতে পারতেছে। তাহলে আমাদের দেশ কি আরো দ্রুত গতিতে সামনে এগিয়ে যাবে। ঠিক আছে, দে আর কন্ট্রিবিউটিং টু এভরি সেক্টর। উই নিড টু রিয়েলাইজ দ্যাট উই কান্ট হ্যাভ এ বেটার সোসাইটি উইদাউট ইকুয়াল পার্টিসিপেশন অফ বোথ মেন অ্যান্ড উমেন। আমাদের কি বুঝতে হবে? উই নিড টু রিয়েলাইজ দ্যাট উই কান্ট হ্যাভ এ বেটার সোসাইটি। আমাদের কি বেটার সোসাইটি গঠন করার জন্য কি করতে হবে? মহিলা এবং পুরুষ দুইজনেরই সমান অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে। তাহলে রিড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। সাবস্টেনশিয়াল অর্থ কি? লার্জ ইন সাইজ, ভ্যালু অর ইম্পর্টেন্স। হ্যাঁ, সাবস্টেনশিয়াল অর্থ কি? কোনো কিছুর অনেক বৃহৎ আকৃতি বা ওটার ভ্যালু অনেক বেশি বড় বা ইম্পর্টেন্স অনেক বেশি। গ্রোয়িং অর্থ কি? কোনো কিছু ইনক্রিজিং ইন সাইজ অর কোনো কিছু বাড়তেছে, এই টাইপের কি বলবো গ্রোয়িং। সিগনিফিকেশন অর্থ কি? কোনো কিছু ইম্পর্টেন্ট যেটা। ইনক্রিজ অর্থ কি? কোনো কিছু যেটা বাড়তেছে। স্যাটিসফাই অর্থ কি? টু প্লিজ বা টু প্লিজ সামওয়ান, কাউকে প্লিজ করা বা এটাকে কি বলে বলো তো, স্যাটিসফাই কে? কেউ বলতে পারবা? স্বপ্নীল, কেউ বলতে পারবা? কতজন জয়েন করছে দেখি আমরা। শুধু স্বপ্নীলই আছে না, স্বপ্নীল তো চলে গেছে। বলো, স্যাটিসফাই অর্থ কি? জানি না স্যার। স্যাটিসফাই অর্থ কাউকে প্লিজ করা বা কাউকে সন্তুষ্ট করা। ঠিক আছে। কন্ট্রিবিউট অর্থ কোনো, টু গিভ, টু হেল্প অ্যাচিভ এ পার্টিকুলার গোল। কোনো কোনো একটা গোল বা কোনো একটা লক্ষ্য অর্জন করার জন্য কোনো কিছু কন্ট্রিবিউট করা। বা যেমন কোনো কিছু কন্ট্রিবিউট করার মধ্যে কি কি থাকতে পারে? টাকা থাকতে পারে, সময় থাকতে পারে, নলেজ থাকতে পারে। হ্যাঁ। তার পার্টিসিপেশন অর্থ কি? অংশগ্রহণ করা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের টেক্সট টু। বুঝতে পারছো? এটা টেক্সট টু। তাহলে এই টেক্সট টু থেকে টেক্সট ওয়ানে দেখো, দিস গ্রাফ প্রেজেন্ট দ্য পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস হু কমপ্লিট লোয়ার সেকেন্ডারি স্কুল ইন বাংলাদেশ। এটা হলো পার্সেন্টেজ 2011। যেহেতু এই দেখো 12, 11, 12, 13, 14, এই 14 সাল পর্যন্ত, 2014 সাল পর্যন্ত আমরা কি দেখতে পারতেছি? আমাদের মানে ফিমেল স্টুডেন্টস কত পার্সেন্ট? 30 মোটামুটি 30 থেকে 32% এর মতো, মানে কি মোটামুটি অনেক কম। কিন্তু 2019 এসে আমরা কি দেখতেছি দেখো তো, প্রায় 41% এর উপরে। হ্যাঁ, ফিমেল স্টুডেন্টস এর অংশগ্রহণ প্রায় 41% এর উপরে। তাহলে এই যে আমরা যে এখানে টেক্সটটা পড়লাম, এটার আমাদের কি করতে হবে? প্যারাফ্রেজ করতে হবে। অর্থাৎ এই টেক্সটটাকে আমার নিজের ভাষায় লিখতে হবে। প্যারাফ্রেজ মানে কি বুঝতে পারছো? প্যারাফ্রেজ অর্থ নিজের ভাষায় কোনো কিছু লিখা। ঠিক আছে। জি স্যার। তাহলে এই টেক্সটটাকে কি আমার নিজের ভাষায় লিখতে হবে। লিখতে পারবা? তুমি আমাকে বলো তো, এই তুমি আমরা যে এইটা পড়লাম, যে এই টেক্সটটা পড়লাম, প্লাস এখানে যে আমাদের যে গ্রাফটা দেওয়া আছে, এখান থেকে তুমি কি কি বুঝতে পারছো বলো তো আমাকে। বলো তো।
বলতে পারবা এখান থেকে তুমি কি কি বুঝতে পারছো? না স্যার। কেন আমি যে এতক্ষণ কত কিছু বললাম যে 2011 সালে ফিমেল মানে মহিলা স্টুডেন্টসরা অনেক কম ছিল, 2019 সালে অনেক বেড়েছে, তারপরে এখানে যে আমরা পড়লাম যে আহ, এই যে আস্তে আস্তে ইন সাম এরিয়াস বাংলা ফিমেল স্টুডেন্টস হ্যাভ ডান বেটার দেন মেল স্টুডেন্টস, অনেক জায়গায় যে ছেলেদের থেকে স্যার আমি মেয়েরা পরে জয়েন হয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, তুমি পরে জয়েন হয়েছিলা? কতটুকু পর্যন্ত জি তুমি পাইছো? শেষের দিকে পাইছিলাম স্যার, আচ্ছা টেক্সটটা ঠিক আছে। নিচে টেক্সট আচ্ছা পাঠানো। শোনো, আমি তোমাকে বলি, এই যে এই টেক্সটটা হলো, এই যে দেখো টেক্সটটা বাংলাদেশের যে ফিমেল এডুকেশনের যে যত পার্সেন্টেজ, মানে 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত একটা ডাটা দেওয়া আছে আমাদের। হ্যাঁ, এই ডাটা অনুযায়ী দেখো 2011 সালে 30%, 12 সালে প্রায় 30%, 14 সাল পর্যন্ত প্রায় 30% ছিল। হ্যাঁ, 15 থেকে আস্তে 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 বাড়তে বাড়তে 2019 সালে 41%-এর কাছাকাছি চলে আসছে। ঠিক আছে? তাহলে জি স্যার। এটা এটা দিয়ে তুমি কি বুঝতেছো বলো তো? এই যে 2011 সালে 2019 সাল যে 40% হলো, এইটা দিয়ে তুমি কি বুঝতেছো? দুই যে হাজার আস্তে আস্তে এগারো সাল থেকে 2014 সাল পর্যন্ত মেয়েদের অবদান তত বেশি ছিল না। অবদান না, এটা হলো তোমার এডুকেশনের, মানে এডুকেশন বা শিক্ষা কতটুকু পর্যন্ত শিক্ষা একটা মেয়ে, মানে কত পার্সেন্ট মেয়ে শিক্ষা নিচ্ছে, শিক্ষা গ্রহণ করতেছে, এটার হার আর কি। তো তুমি বলতে পারো, আমি তোমাকে বলি 32, এই যে 11 থেকে 2014 সাল পর্যন্ত মেয়েদের শিক্ষার হার ছিল 30%, কিন্তু আস্তে আস্তে আমাদের ডেভেলপমেন্টের সাথে সাথে, শিক্ষার ডেভেলপমেন্টের সাথে সাথে মেয়েরা আস্তে আস্তে পড়ালেখা বা পড়াশোনার প্রতি আগ্রহী হচ্ছে, বা তারা স্কোপ পাচ্ছে। হ্যাঁ, শিক্ষার জন্য তারা, মানে শিক্ষা গ্রহণের তারা সুযোগ পাচ্ছে। তো সুযোগ পাওয়ার কারণে তারা সেই সুযোগটা নিচ্ছে, তাদের আস্তে আস্তে সেই সুযোগটা নেওয়ার ফলে বা তাদের আগ্রহের ফলে 2019 সালে 41% পর্যন্ত হয়ে গেছে। আর এটার ফলে কি হয়েছে দেখো, বিভিন্ন এই যে আমরা সো উই ক্যান সি ফিমেল আর প্রোগ্রেসিং ইন এডুকেশন ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি যে সে উই ক্যান সি ফিমেলস আর প্রোগ্রেসিং ইন এডুকেশন ইন বাংলাদেশ। এরপর দেখো, ইকোনমিক্যালি বাংলাদেশ ইজ এ গ্রোয়িং কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটা উন্নয়নশীল রাষ্ট্র, উমেন হ্যাভ এ সিগনিফিকেন্ট শেয়ার অফ দ্য ক্রেডিট অ্যাজ ফিমেল এডুকেশন ইজ ইনক্রিজিং। এই যে এইটা লিখতে পারো, অ্যাজ ফিমেল এডুকেশন ইজ ইনক্রিজিং, উমেন আর পার্টিসিপেটিং এভরিহোয়ার। উমেন কি করতেছে, সব জায়গায় কি অংশগ্রহণ করতেছে, উমেন আর পার্টিসিপেটিং এভরিহোয়ার। ঠিক আছে? দে আর ডুইং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট জবস অ্যান্ড অলসো বিজনেসেস। তাদের শিক্ষা গ্রহণের, মানে শিক্ষা গ্রহণ করে তারা কি করতেছে, গভর্নমেন্ট জব করতেছে, নন গভর্নমেন্ট জব করতেছে, বা ব্যবসা করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে, বাংলাদেশের কি সুবিধা হচ্ছে বলতো? ডেভেলপমেন্ট হচ্ছে। ডেভেলপমেন্ট হচ্ছে, বাংলাদেশের ডেভেলপমেন্টে তারা সহায়ক হচ্ছে বা হেল্পিং হ্যান্ড হচ্ছে। তাহলে কি বল, আচ্ছা এখন তাহলে বলো যে শিক্ষার, মানে ফিমেল এডুকেশনের ক্ষেত্রে তাহলে তুমি কি কি লিখতে পারো এইটার সম্পর্কে? বলো তো কি কি লিখতে পারো, বাংলায় বলো, তুমি ইংলিশে আমি পরে বলে দিব, তুমি বাংলায় আমাকে বলো। হ্যালো। জি স্যার। আমাকে বাংলা একটু বলো যে কি কি লিখতে পারো তুমি। চেষ্টা করো একটু, চেষ্টা করো, আমি হেল্প করবো, তুমি একটু চেষ্টা করতে থাকো, আমি তোমাকে হেল্প করবো। মেয়েদের কারণে বাংলাদেশ একটু ডেভেলপমেন্ট হচ্ছে, হুম। এরপর কেন ডেভেলপমেন্ট হচ্ছে, মানে মেয়েরা কেন ডেভেলপমেন্টের অংশগ্রহণ করতে পারতেছে? কারণ মেয়েরা এখন পড়ালেখার দিকে একটু আগ্রহ বেশি হচ্ছে। পড়ালেখার আগ্রহ বেশি হচ্ছে বা মেয়েদের পড়ালেখার সুযোগ বৃদ্ধি পাচ্ছে। জি। এরপরে ডেভেলপমেন্টে অংশগ্রহণ করলে কি হবে বলতো? মনে করো বাংলাদেশের ডেভেলপমেন্টে মেয়েরা অংশগ্রহণ করতেছে, তাহলে বাংলাদেশের কি লাভ হবে? বাংলাদেশের একটা লাভ হবে না? মনে করো যে ছেলেরা আগে শুধু ডেভেলপমেন্টে অংশগ্রহণ করতো বা উন্নত বাংলাদেশের উন্নয়নে অংশগ্রহণ করতো বা সাহায্য করতো, এখন মেয়েরাও সাহায্য করতো, তাহলে বাংলাদেশের কি হবে? ডেভেলপমেন্ট অতিরিক্ত বৃদ্ধি পাবে। অতিরিক্ত না, মানে ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে আর কি, বাংলাদেশ আরো দ্রুত ডেভেলপ হবে। হ্যাঁ। জি।
তাহলে এখন বলো যে তাহলে বাংলাদেশের সামনে কি করা উচিত? মেয়েদের শিক্ষার হার বাড়ানোর জন্য বাড়ানো উচিত নাকি আরো কমিয়ে দেওয়া উচিত? বাড়ানো উচিত। এখন কিভাবে বাড়াতে পারি? সচেতনতা বৃদ্ধি করতে পারি, তারপরে আগ্রহী করতে পারি, তারপরে তাদের শিক্ষার যে উপকারিতা আছে সেই উপকারিতা সম্পর্কে তাদের বলতে পারি, তাই না? জি তাহলে আমরা এই প্যারাফ্রেজটা কিভাবে করব? প্যারাফ্রেজটা আমরা দেখো যে আমাদের 4টা পয়েন্ট কিন্তু হলো। 1 নাম্বার পয়েন্ট, মেয়েদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। 2 নাম্বার পয়েন্ট, মেয়েদের শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, তারা বাংলাদেশের ডেভেলপমেন্টে অংশগ্রহণ করতে পারতেছে। 3 নাম্বার পয়েন্ট কি, আমাদের উচিত তাদের শিক্ষার হার বৃদ্ধি করার জন্য চেষ্টা করা। 4 নাম্বার পয়েন্ট কি, তাদের শিক্ষার হার আমরা কিভাবে বৃদ্ধি করব? সচেতনতা বৃদ্ধি করে, তাদের মানে শিক্ষার উপকারিতা সম্পর্কে তাদের জানিয়ে, ঠিক না? জি তাহলে বুঝতে পারছো কিভাবে প্যারাফ্রেজ করতে পারো তুমি? জি আমাকে একবার প্রথম থেকে বলো তো কি কি বললাম আমি। মেয়েদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। এরপর মেয়েদের কারণে বাংলাদেশ দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে। মেয়েদের কারণে না, মেয়েদের শিক্ষার হার বৃদ্ধির কারণে বা তারা দেশের ডেভেলপমেন্টে অংশগ্রহণ করতেছে, তাই বাংলাদেশের ডেভেলপমেন্টের হার বৃদ্ধি পাচ্ছে। এরপরে মেয়েদের শিক্ষার হার বাড়ানো উচিত সচেতনতার সাথে। তাই আমাদের শিক্ষার হার বাড়ানো উচিত। কিভাবে বাড়াতে পারি? সচেতনতার সাথে। সচেতনতা বৃদ্ধি করে কাদের মাঝখানে বৃদ্ধি করব? গার্ডিয়ানদের মাঝখানে সচেতনতা বৃদ্ধি করব। এরপর হলো শিক্ষার যে উপকারিতা আছে, শিক্ষার যেগুলো উপকারিতা এগুলো তাদের সামনে তুলে ধরবো। তাহলে গার্ডিয়ানদের কি হবে? তাদের ছেলে মেয়েদের শিক্ষাদানে তারা আগ্রহী হবে, ঠিক না? জি স্যার, হ্যাঁ বলো। এলে কি লিখে ফেলবো? না, লিখে ফেলবো না, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। আমি তোমাকে যেইগুলো পয়েন্ট বলে দিলাম, এই 4টা পয়েন্টের ভিতরে তুমি সুন্দর করে প্যারাফ্রেজ করো। প্যারাফ্রেজটা কিভাবে করবে? এই যে এটা পড়বা, এটা যে আমরা পড়ছিলাম টেক্সট, জি এতটুকু পড়বা। পড়ার পরে সম্পূর্ণ নতুন ভাবে বা নিজের, এটা পড়ার পরে তুমি বুঝতে পারবে না যে ওরা কি বলতে চাইছে। জি আমি তোমাকে বুঝাই দিলাম ওরা যে কি বলতে চাইছে, এটা বোঝার ট্রাই করবা। বোঝার পরে নিজের মতো করে নিজের ভাষায় এটা লিখে ফেলবা যে ওরা এটা বলছে, আমি এটা বুঝতে পারছি, আর এগুলো আমার করা উচিত। ঠিক আছে? যেগুলো আমরা 4টা পয়েন্ট দিলাম আমি তোমাকে, মেয়েদের শিক্ষার হার বাড়তেছে, তারা ডেভেলপমেন্টে অংশগ্রহণ করতেছে, আমাদের উচিত তাদের কি করা? শিক্ষায় আগ্রহী করা। কিভাবে আগ্রহী করতে পারি? সচেতনতা বাড়িয়ে বা শিক্ষার যে উপকারিতা এগুলো তাদের সামনে তুলে ধরে, ঠিক না? জি এই তো, এই 4টা পয়েন্ট লিখে ফেলবা, সুন্দর মতো প্যারাফ্রেজ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ওকে, তাহলে এটা তোমার হোমওয়ার্ক থাকবে, লিখে রাখো। স্বপ্নিল কি আসছে? স্বপ্নিল এখনো আসেনি, লিখো, তুমি লিখে রাখো। এখন লিখবো? না না না, তুমি এটা হোমওয়ার্ক লিখে রাখো, হোমওয়ার্ক করবে এটা। জি লিখছো? কি লিখবো? এই যে হোমওয়ার্ক থাকবে এটা লিখতে বলছি, এই হোমওয়ার্ক থাকবে যেটা লিখছো, হোমওয়ার্কটা লিখছো? জি আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক করে আমাকে স্কুলে অ্যাপে জমা দিবা, ঠিক আছে? জি এরপর দেখো,
লেটস চেক ওয়েদার উই হ্যাভ আন্ডারস্টুড দ্য টেক্সট অর নট। এখন আমরা কি করব, যে আমরা যে টেক্সটটা যে উপরে লিখছে ওই টেক্সটটা কি আমরা বুঝতে পারছি নাকি পারি নাই, নিচের টেক্সট গুলো ফিল আপ করে আমরা বা ফিল ইন দ্য গ্যাপস গুলো ফিল আপ করে আমরা বুঝতে পারবো। দেখি কি লিখছে। প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি space of the progress the women have made in recent years. It will be clear if we consider the space sector. According to different sources, in some areas, female students are এই দেখো, present Bangladesh can be dash of the progress of the progress the women have made in recent years. কি হবে এটা বলো তো, তুমি বুঝতে পারছো? দেখো তো কি হতে পারে। স্যার একটু ট্রান্সলেট করলে ভালো হয়, তাহলে বলতে প্রেজেন্ট পারবো। বাংলাদেশ ক্যান বি অফ দ্য প্রোগ্রেস দ্য উইমেন হ্যাভ মেড ইন রিসেন্ট ইয়ার্স, মানে বর্তমানে যে বাংলাদেশ আছে, হ্যাঁ, এটা হতে পারে স্পেস অফ দ্য প্রোগ্রেস দ্য উইমেন হ্যাভ মেড ইন রিসেন্ট ইয়ার্স, মানে উইমেন মহিলারা যেই কয়েকটা বিগত বছরে মহিলারা যে প্রোগ্রেস করছে বা উন্নতি করছে, হ্যাঁ, এটার স্পেস স্পেস মধ্যে ব্ল্যাঙ্ক আছে, ওই ব্ল্যাঙ্কটা আমাদের ফিল আপ করতে হবে। কি হতে পারে? স্যার 1 মিনিট, একটু চার্জারটা আনি, চার্জ শেষ। আনো আনো, এনে আমাকে আনো, দ্রুত আনো। জি স্যার। বলো তো কি হতে পারে। স্যার আরেকবার বলবেন। এই যে প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি, এই যে স্পেসটা আছে না, জি এই স্পেসে কি হতে পারে, আমি তো তোমাকে অর্থ বলে দিলাম। প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি স্পেস অফ দ্য প্রোগ্রেস দ্য উইমেন হ্যাভ মেড ইন রিসেন্ট ইয়ার্স। কি হতে পারে দেখো তো। পারবা? না আচ্ছা ঠিক আছে, আমরা নিচের কতগুলো পড়ি, পরে তাহলে উপরের গুলো আমরা জানতে পারবো। এটা 4.1.2 না? জি হুম। প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি স্পেস অফ দ্য প্রোগ্রেস দ্য উইমেন হ্যাভ মেড ইন রিসেন্ট ইয়ার্স। এটা কি হতে, প্রাউড হতে পারে না? মানে বর্তমানে যে বাংলাদেশ আছে তারা কি করে, প্রাউড ফিল করে অফ দ্য প্রোগ্রেস, মানে উইমেন মহিলারা যে প্রোগ্রেস করছে এতদিনে এই রিসেন্ট ইয়ার্সে, মানে বিগত কয়েক বছরে মহিলারা যে প্রোগ্রেস করছে এটার জন্য প্রেজেন্ট বাংলাদেশ অনেক প্রাউড। হ্যাঁ, তারা অনেক ভালো প্রোগ্রেস করছে, এটার জন্য প্রেজেন্ট বাংলাদেশ বা বর্তমানে যে বাংলাদেশ তারা অনেক গর্বিত। প্রাউড হতে পারে না? দেখো তো, জি হতে পারে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে প্রাউড কেন হলো বলো তো, প্রাউড কেন দিলাম আমি, অন্য কিছু কেন দিলাম না কেন? বলতে পারবা কেন প্রাউড দিলাম? হ্যালো, জি স্যার। কেন প্রাউড দিলাম বলতে পারবা? স্যার প্রেজেন্ট বাংলাদেশের মহিলাদের জন্য যে প্রোগ্রেসটা হচ্ছে হুম, সেটার জন্য বাংলাদেশ গর্ববোধ করতে পারে। গুড গুড, এই তো ধরতে পারছো। এরপর দেখো, ইট উইল বি ক্লিয়ার ইফ ইউ কনসিডার দা, স্যার এই যে কি লিখবো, ড্যাশে কি লিখবো, প্রাউড ফিল। প্রাউড, হ্যাঁ ফিল না, প্রাউড, শুধু প্রাউড। প্রেজেন্ট জি বাংলাদেশ ক্যান বি প্রাউড, জি দেখছো? আব্দুল্লাহ লিখছো? হ্যালো হ্যালো। জি জি আচ্ছা ঠিক আছে, এরপর দেখো, ইট উইল বি ক্লিয়ার ইফ উই কনসিডার দা স্পেস সেক্টর। ইট উইল বি ক্লিয়ার ইফ উই কনসিডার দ্য স্পেস সেক্টর। কোন সেক্টরের কথা বলছে বলো তো, কোন সেক্টরে এটা এটা ক্লিয়ার হবে যদি আমরা কনসিডার করি, কোন সেক্টরকে আমরা মানে আমাদের কনসিডার করতে হবে বলো তো। এতক্ষণ তো আমরা পড়লাম যে মহিলারা কোন সেক্টরে অবদানের কারণে হচ্ছে তারা রিসেন্ট ইয়ারে প্রোগ্রেস করতেছে। জি
কোন সেক্টরে বলো তো, মহিলারা কোন সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছে মহিলাদের? এডুকেশনে। এডুকেশন, গুড। তাহলে বি নাম্বার হবে এডুকেশন, লিখে ফেলো। এরপর দেখো, অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্সেস ইন সাম এরিয়াস ফিমেল স্টুডেন্টস আর, এটা কি হবে? এই একটু আগেই পড়ছি, দেখো তো কি হবে? ফিমেল স্টুডেন্টস আর স্পেস অফ মেল স্টুডেন্টস, কি হবে? স্যার বাংলায় বলবো? বলো, বাংলায় বলো। আগ্রহ হবে। না না, আগ্রহ কেন হবে? এই দেখো, অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্সেস, হ্যাঁ, বিভিন্ন ধরনের উৎসের আলোকে, ইন সাম এরিয়াস, কিছু কিছু এরিয়ায়, ফিমেল স্টুডেন্টস আর অ্যাহেড অফ মেল স্টুডেন্টস, মেল স্টুডেন্টদের একটু আগে বলছিলাম না একটা, এই যে দেখো কোথায় বলছিলাম, এই যে ডান বেটার দেন মেল স্টুডেন্ট, মানে মেল স্টুডেন্টদের থেকে ফিমেল স্টুডেন্ট ভালো করতেছে। এখানে কি হবে তাহলে? মেল স্টুডেন্টদের অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্সেস ইন সাম এরিয়াস ফিমেল স্টুডেন্টস আর অ্যাহেড, মানে মেল স্টুডেন্টদের থেকে এগিয়ে আছে, তাহলে অ্যাহেড হবে না? এগিয়ে থাকা অর্থ কি বলো তো? এগিয়ে থাকা অর্থ কি? স্যার জানি না। এগিয়ে থাকা, এগিয়ে থাকা, অ্যাহেড, অ্যাহেড অর্থ তো বললাম, অ্যাহেড, এগিয়ে থাকা অর্থ অ্যাহেড। বুঝতে পারছো? অ্যাহেড অর্থ জি কি? এগিয়ে থাকা। তাহলে এটা কি হবে? ইন সাম এরিয়াস ফিমেল স্টুডেন্টস আর অ্যাহেড অফ মেল স্টুডেন্ট, মানে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে আছে, ঠিক না? জি হ্যাঁ, লেখো, লিখে ফেলো, অ্যাহেড, AHEAD, অ্যাহেড, জি স্যার। AHEAD, অ্যাহেড, লিখছো? জি এরপর দেখো, also women are contributing greatly to the economic dash of বাংলাদেশ, মানে বাংলাদেশ কি করতেছে, উমেনরা কোথায় কন্ট্রিবিউট করতেছে বা অবদান রাখতেছে, কোথায় কন্ট্রিবিউট করতেছে? ইকোনমিক কিসে কন্ট্রিবিউট করতেছে বলো তো? ইকোনমিক ড্যাশ অফ বাংলাদেশ, উন্নয়নে। ইকোনমিক ডেভেলপমেন্ট, নাইস, ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, লিখে ফেলো ডি নাম্বার, ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। লিখছো? জি এরপর দেখো, দে আর ওয়ার্কিং ইন অলমোস্ট এভরি সেক্টর অ্যান্ড হ্যাভ বিন ওয়েল অ্যাপ্রিসিয়েটেড টু দেয়ার ওয়ার্ক, তারা বিভিন্ন সেক্টরে বা প্রতিটা প্রায়, তারা প্রায় ম্যাক্সিমাম বা সব সব সেক্টরে মোটামুটি তারা কি করতেছে, কাজ করতেছে, এবং হ্যাভ বিন ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, তাদের কাজের জন্য তারা কি পাচ্ছে? অনেক বাহবা পাচ্ছে বা অনেক ভালো কাজ করতেছে তারা। নাও ইটস টাইম টু রিকগনাইজ দেয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্সপায়ার উইমেন টু স্পেস ইন বিল্ডিং এ বেটার বাংলাদেশ, কি হবে? নাও ইটস টাইম টু রিকগনাইজ দেয়ার কন্ট্রিবিউশন, এখন কি, এখনই সময় তাদের কন্ট্রিবিউশনটাকে কি করা, স্বীকৃতি দেওয়া, এবং তাদের আগ্রহ, তাদের ইন্সপায়ার করা, বা ইন্সপায়ার অর্থ কি বলতো? উৎসাহ। উৎসাহ দেওয়া, গুড। ইন্সপায়ার উমেন টু ড্যাশ ইন বিল্ডিং এ বেটার বাংলাদেশ, ইন কি হবে? বলতো কি হবে? ইন্সপায়ার উমেন টু কি হবে? ড্যাশ ইন বিল্ডিং এ বেটার বাংলাদেশ, বা স্যার একটা ডেভেলপমেন্ট হবে। উমেন টু ডেভেলপমেন্ট ইন বিল্ডিং তো হবে না, এটা কি হবে দেখো, এটা হবে তারা কি করতে পারে, তারা অংশগ্রহণ করতে পারে বা বাংলাদেশকে একটা বেটার, মানে বেটার ভাবে বাংলাদেশকে বিল্ড করার জন্য বা তৈরি করার জন্য, বাংলাদেশকে তৈরি করার জন্য বা বেটার বাংলাদেশ তৈরি করার জন্য তাদের কি করা উচিত? তাদের অংশগ্রহণ করা উচিত। তাদের কিসে অংশগ্রহণের অর্থ ইংলিশ কি বলতো? পার্টিসিপেট। পার্টিসিপেট, তাহলে কি হবে? পার্টিসিপেট, ই নাম্বার কি হবে? জি পার্টিসিপেট, ই নাম্বার হবে পার্টিসিপেট, লিখে রাখো। জি
লিখছো? জি। এখন তাহলে আমরা ফার্স্ট থেকে আরেকবার দেখি। তোমার খাতাটা সামনে রাখো। প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি ড্যাশ অফ দ্য progress that women have been in recent years. এটা কি হবে বলো? প্রাউড। প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি proud of the progress that women have made in recent year. এটা সম্পর্কে এটা তাহলে কি বুঝতে পারছো যে বর্তমানে বাংলাদেশ কি হবে? যে মানে মহিলারা রিসেন্ট ইয়ার্স বা গত কয়েক বছরে মহিলারা যে প্রোগ্রেস বা উন্নতি করছে এটার উপরে কি প্রেজেন্ট বাংলাদেশ প্রাউড ফিল করবে বা গর্ববোধ করবে। এরপরটা দেখো, ইট উইল বি ক্লিয়ার ইফ উই কনসিডার দা কোন সেক্টর, কোন সেক্টরকে আমরা কনসিডার আনবো? এডুকেশন। এডুকেশন সেক্টর বা শিক্ষার শিক্ষার যে এই সেক্টরটা আছে এটাকে আমরা কনসিডার করব। কেন কেন শিক্ষাটা করব? আমরা এই যে এখানে কি পড়ছি, উমেন যখন শিক্ষিত হবে বা মহিলারা যখন তারা যখন শিক্ষা পাবে তখন তারা কি করতে পারবে বলতো? উন্নতি করতে পারবে। উন্নতি করতে পারবে বা বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের প্রোগ্রেসে, ডেভেলপমেন্টে তারা অংশগ্রহণ করতে পারবে। তাহলে এখানে আমাদের কোন কোন সেক্টরে কনসিডার করা উচিত? এডুকেশন সেক্টর। এরপর দেখো, অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্সেস ইন সাম এরিয়াস ফিমেল স্টুডেন্টস আর কি হবে? সি নাম্বার, হেইট। অ্যাহেড অফ মেল স্টুডেন্টস। তাহলে এটার অর্থ কি বুঝাইছে? যে মেয়ে শিক্ষার্থীরা বা মহিলা শিক্ষার্থীরা ছেলে বা পুরুষ শিক্ষার্থী থেকে এগিয়ে আছে। হ্যাঁ, এরপর দেখো, অলসো উইমেন আর কন্ট্রিবিউটিং গ্রেটলি টু দ্য ইকোনমিক। এটা কি হবে বলতো? ডি নাম্বার কি হবে? ইকোনমিক অফ বাংলাদেশ, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বা বাংলাদেশের যেই অর্থনৈতিক উন্নয়ন আছে, অর্থনৈতিক উন্নয়নে তারা কি করতে পারে? গ্রেটলি কন্ট্রিবিউট করতে পারে। এরপর দেখো, দে আর ওয়ার্কিং ইন অলমোস্ট এভরি সেক্টর and have been well appreciated for their work. Now it's time to recognize their contribution and inspire women to ই নাম্বার কি হবে? women to pay, পার্টিসিপেট। participate in building a better বাংলাদেশ। বাংলাদেশকে বেটার ভাবে বিল্ড করার জন্য বা বেটার ভাবে তৈরি করার জন্য কি করা উচিত? উমেনদের বা মহিলাদের ইন্সপায়ার করা উচিত যেন তারাও এই উন্নয়নে অংশগ্রহণ করে। বুঝতে পারছো? জি। ওকে। এরপর দেখো 4.2.1 এ কি আছে? নাও আস্ক এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স অর গ্রুপস। হ্যাঁ, নিচে কতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো তোমাদের কি করতে হবে? নিজে নিজে কয়েকটা গ্রুপে বা জোড়ে জোড়ে বিভক্ত হয়ে আনসার করতে হবে। দেখি আমাদের নিচে কি আছে। A number, the graph and the text are on the same topic. হ্যাঁ, the স্যার graph and পেজ the নাম্বার text, কত? 47, 4.2.1 পাইছো? জি স্যার। আচ্ছা, দেখো তাহলে কোশ্চেনটা দেখো, the graph and the text are on the same topic, do you agree or disagree? মানে যে গ্রাফটা আছে, এই যে এখানে যে গ্রাফটা আছে আর যে টেক্সটটা আছে, হ্যাঁ, এই যে টেক্সট যেটা আছে এই টেক্সটটা সেম টপিকের উপরে, মানে একই বিষয়ের উপরে। তুমি কি এটার সাথে এগ্রি করো নাকি ডিসএগ্রি করো? এই কোশ্চেনটা তুমি স্যার কি আরেকবার বলবেন? দ্য গ্রাফ, এই যে উপরে যে গ্রাফটা আছে, এই যে গ্রাফটা যে আমরা দেখলাম, এই যে গ্রাফ, হ্যাঁ, এই গ্রাফটা আর এই যে টেক্সট, এই যে টেক্সট টু যেটা আমরা পড়লাম শুরুতে, হ্যাঁ, এই গ্রাফ আর জি। টেক্সটটা কি সেম টপিক, মানে সেম বিষয়ের উপরে? জি। সেম বিষয়ের উপরে। কোন বিষয়ের উপরে বলো তো? মহিলাদের এডুকেশন এবং হেল্পিং হ্যান্ডের বিষয়ে। হেল্পিং হ্যান্ড না, মানে ফিমেল এডুকেশন এন্ড দেয়ার পার্টিসিপেশন ইন ডেভেলপিং নিউ বাংলাদেশ। ওকে। জি। এরপর দেখো, হাউ আর দ্য প্রেজেন্টেশনস অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার? হাউ আর দ্য প্রেজেন্টেশনস অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। মানে যে প্রেজেন্টেশন আছে টেক্সটের, মানে এখানে এই যে এই টেক্সটের সাথে যে এই টেক্সটের যে প্রেজেন্টেশন বলতে কি? তারা তোমাকে যে দেখাচ্ছে, হ্যাঁ, এটা কি দেখাচ্ছে? এটা কি শো করতেছে? দেখো তো এটা কি শো করতেছে? পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস। হ্যাঁ, এটা একটা চার্ট বা কি চিত্র টাইপের একটা জিনিস, তাই না? জি। এটা একটা চার্ট বা চিত্র বা এটা হলো একটা ইলাস্ট্রেট। হ্যাঁ, আর এই যে এই টেক্সটটা যেটা আছে, এই টেক্সটটা কি শো করতেছে বলো তো? এটা এই জিনিসটা দেখে তুমি কি বুঝতেছো? এটা একটা কি?
এটা কি পুরোটা? এটা হলো একটা টেক্সট, আর এটা হলো একটা চিত্র, ঠিক আছে? জি টেক্সট ওয়ান হলো একটা ইমেজারি সিনারি, আর টেক্সট টু হলো টেক্সট বা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ না, এটা মোটামুটি বলা যায় একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, প্যারাগ্রাফ দুই ভাগে আছে, এটা মোটামুটি একটা প্যারাগ্রাফ বলা যায়, ঠিক আছে? তাহলে এই তোমার কোয়েশ্চেনটা হলো, দেখো, হাউ আর দ্য প্রেজেন্টেশনস অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার, মানে দুইটার যে প্রেজেন্টেশন বা তোমাকে যে প্রেজেন্ট করছে, এটা যেমন প্রেজেন্ট করছে তোমাকে একটা চিত্র দিয়ে, আর এটা প্রেজেন্ট করছে তোমাকে টেক্সট বা প্যারাগ্রাফ দিয়ে। তোমাকে তাহলে কি করতে হবে? হাউ আর দ্য প্রেজেন্টেশনস অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার, মানে দুইটার প্রেজেন্টেশন কিভাবে একটার সাথে একটা থেকে আরেকটা ডিফারেন্ট। বলো তো কিভাবে একটা থেকে আরেকটা ডিফারেন্ট? বলো তো ডিফারেন্ট কেন? টেক্সট ওয়ান আর টেক্সট টু কেন ডিফারেন্ট বা আলাদা আলাদা কেন? বলতে পারবা? না স্যার। কেন পারবা না? এই যে তোমাকে যে বললাম, টেক্সট ওয়ানে কি আছে? চিত্র দেখাচ্ছে। এটা কি একটা চিত্র? চিত্র না, একটা জি ইমেজিনারি জিনিস। এটা তো কোনো লেখা টিকা না, এটা জাস্ট একটা চিত্র যেটা গ্রাফে শো করা হয়েছে, ঠিক না? জি আর টেক্সট টু তে কি দেয়া আছে? একটা প্যারাগ্রাফ বা লিখিত কোনো কিছু বা একটা টেক্সট। তাহলে দুইটার মাঝে কি পার্থক্য? একটা টেক্সট আর একটা ইমাজিন। ইমেজিন না, ইমেজ বা ইলাস্ট্রেট বা একটা চার্ট, ঠিক আছে? জি তাহলে কি পার্থক্য এখন বলো তো, বি নাম্বার, হাউ আর দ্য প্রেজেন্টেশনস অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার? আর আমারও একটি ইচ্ছা হলো নৌকা বেয়ে নদী পারাপার হওয়া। এখন বলো তো। আমার ইচ্ছাতে কবির ইচ্ছার একটি মিল খুঁজে পাওয়া যায়। মানে তারা কেন ডিফারেন্ট, এটা আমাকে বলো, যে তারা কেন ডিফারেন্ট, টেক্সট ওয়ান আর টেক্সট টু কেন ডিফারেন্ট বা একটা আলাদা কেন? ইমেজ, একটা ইমেজ আর একটা টেক্সট হ্যাঁ, এটাই তোমাকে প্যারাগ্রাফ। এখানে লিখতে হবে। হাউ আর দ্য প্রেজেন্টেশন অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার, একটা আরেকটা থেকে কিভাবে কিভাবে ভিন্ন। তুমি লিখবা যে একটা টেক্সট, একটা ইমেজ, বা একটা টেক্সট বা প্যারাগ্রাফ, একটা ইমেজ বা চার্ট, এটাই লিখবা। One of the text is imaginary image or chart, and the other of the text is paragraph or text. বুঝতে পারছো? স্যার আবার বলেন ওয়ান অফ দা। বলতেছি যে one of the text মানে text one, যে লিখবা যে text one is presenting me, presenting us বা me, text one presenting us বা me a chart বা an or imaginary version of a text, and the other text 2 is showing us the paragraph from form of a text. দেখছো? স্যার না, ওয়ান অফ দা টেক্সট পর্যন্ত লিখছি। তুমি, আচ্ছা আমি বলতেছি, তুমি এটা লিখো। টেক্সট ওয়ান ইজ, আচ্ছা দাঁড়াও আমি তোমাকে লিখে দিই। লিখছো? হ্যালো? জি স্যার একটু আছে। আচ্ছা লিখো, লিখে আমাকে বলো। জি স্যার লিখছি। আচ্ছা ঠিক আছে, এরপর স্যার দেখো। এই নাম্বারটা, স্যার এই নাম্বারটাও লিখে দিলে ভালো হয়। লিখে দিব এই নাম্বারটা। জি এই নাম্বারটা শুধু ইয়েস অর নো, শুধু এগ্রি করছো নাকি ডিসএগ্রি করছো এটা হবে। যে গ্রাফ আর যে টেক্সটটা আছে, এটা কি সেম টপিকের উপরে নাকি সেম টপিকের উপরে না, এটা কি তুমি ডিসএগ্রি নাকি ইয়েস অর নো, এটার আনসার হবে শুধু ইয়েস নো এর ভিতরে। তুমি কি ইয়েস লিখবা, ডু ইউ এগ্রি, বলে ইয়েস আই এম এগ্রি। আর যদি তুমি এগ্রি নাও, নো আই এম নট এগ্রি, অর আই ডিসএগ্রি উইথ দ্য টপিক, ঠিক আছে? জি এরপর সি নাম্বারটা দেখো, ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক। হ্যাঁ, তুমি কি সেম টপিক, মানে টপিকটা কি বলতো, টপিকটা হলো ফিমেল এডুকেশন, এই টপিকটা কি তুমি অন্য কোনো ভাবে প্রেজেন্ট করতে পারো বা সবার সামনে
উপস্থাপন করতে পারো? ইফ ইয়েস, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ দ্যাট? যদি ইয়েস হয় সেটা কি? হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম দিস টু? হ্যাঁ, এই দুইটা থেকে মানে টেক্সট ওয়ান আর টেক্সট টু যে আছে, টেক্সট ওয়ান যে এটা টেক্সট ওয়ান গ্রাফ, আর টেক্সট টু যে প্যারাগ্রাফ লেখা আছে দুইটার উপরে, ওইটার এই যে ফিমেল এডুকেশনের উপরে, এটার থেকে এটার জায়গায় তুমি অন্য কোনো কিছু দিয়ে কি এই টপিকটা প্রেজেন্ট করতে পারবা বা উপস্থাপন করতে পারবা? অন্য কোনো ভাবে কি প্রেজেন্ট করা সম্ভব? জানি না স্যার। মনে করো যে তোমাকে একটা টপিক দিছে, টপিকটা হলো ফিমেল এডুকেশন। তো ওটাকে বলছে যে ফিমেল এডুকেশনটা তোমার কি করতে হবে, একটা ক্লাস, তুমি একটা ক্লাসে বসে যে ফিমেল এডুকেশন তোমার টপিক, এখন তুমি এটাকে সবার সামনে প্রেজেন্ট করবা, যে এই টপিকটা সম্পর্কে সবার সামনে কোনো না কোনো মাধ্যমে প্রেজেন্ট করবা। এখন তোমাকে লিখাও যাবে না, তুমি বোর্ডে লিখেও প্রকাশ করতে পারবে না, বা কোনো একটা গ্রাফও দিয়ে, মানে গ্রাফ, এই যেখানে যেমন গ্রাফ বা চার্ট দিছে, এই চার্টও শো করতে পারবে না। তাহলে তুমি অন্য কি কোন কোন ভাবে সবাইকে প্রেজেন্ট করতে পারো জিনিসটা বলো তো? একটু ভাবো, একটু চিন্তা করে দেখো যে অন্য কোন ভাবে তুমি সবার সামনে এটা প্রেজেন্ট করতে পারবা, বা সবাইকে দেখাইতে পারবা, সবাইকে বুঝাইতে পারবা এই টপিকটা। পারবা না? না স্যার। আচ্ছা দেখো, শোনো, এটা দেখো তুমি, এই, তোমাকে বলছে যে এই টপিক দিছি তোমাকে টিচার, হ্যাঁ, তোমার ক্লাসে টিচার ঢুকলো, ঢুকে বলতেছে যে তোমাকে আমি একটা টপিক দিলাম, টপিকটা হলো ফিমেল এডুকেশন বা মেয়েদের শিক্ষা। এখন মেয়েদের শিক্ষার উপরে তোমাকে একটা ছোটখাটো একটা বলছে যে ছোটখাটো একটা প্রেজেন্টেশন বানাবা বা সবাইকে বুঝাবা জিনিসটা। এখন তুমি কিভাবে বুঝতে পারো? তোমাকে বলছে দুই ভাবে প্রকাশ করা যাবে না। একটা হলো চার্ট দিয়ে দিছে, এই চার্ট দেখানো যাবে না, বা লেখা, এই গ্রাফে কোনো ডাটা শো করা যাবে না। দুই হলো কোনো কিছু লিখে প্রকাশ করা যাবে না, বা বোর্ডে তুমি লিখবা বা প্যারাগ্রাফ লিখবা নাকি কম্পোজিশন লিখবা বা নাকি কোনো একটা সামারি লিখবা, এগুলা লিখেও প্রকাশ করা যাবে না। তাহলে কি, তুমি ভিডিও দেখাইতে পারো, তুমি ডাটা নিয়ে ভিডিও দেখাইতে পারো। ভিডিও দেখাইতে পারো না তুমি? জি। তাহলে তুমি এখানে কি লিখতে পারো? ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে? আমি কোন কোন ভাবে করতে পারি আদার ওয়েতে? আই ক্যান শো সাম ভিডিওস অন দা টপিক অফ ফিমেল এডুকেশন। এটা এভাবে আনসার করতে পারো না? জি স্যার। আচ্ছা, এটা আমি লিখে দিই তোমাকে। ঘাস, সর্বনাশ, লাশ, হ্যাঁ দেখো, ফার্স্টের কোশ্চেনটা কি লিখবা? ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক? তুমি বলবে ইয়েস আই ক্যান থিঙ্ক অফ এনি অফ আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক। ফার্স্টে ইয়েস লিখবা। যদি বলছে, যদি ইয়েস হয়, হ্যাঁ, যদি yes, যেহেতু তোমার আনসারটা ইয়েস, ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট? তুমি কোন ভাবে সেটা করতে পারো? তুমি এই আনসারটা লিখবা কি, আই ক্যান শো এ ভিডিও অ্যাবাউট ফিমেল এডুকেশন। ঠিক আছে? এরপরে লেখো, হোয়াট ওয়াজ দ্য টপিক, হোয়াট ওয়াজ দ্য, সরি, হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম দিস টু? হ্যাঁ, এটা এই, আচ্ছা, ভিডিওটা কিভাবে এই দুইটা থেকে আলাদা হয় বলো তো? বলো তো, তুমি যে ভিডিও দেখাচ্ছ, তুমি এই ভিডিওটা কিভাবে ওই দুইটা মানে টেক্সট আর এই গ্রাফের থেকে কিভাবে আলাদা হতে হয়? বলতে পারবা? না। কেন বলতে পারবা না? একটা তুমি চিত্র দেখাচ্ছ বা একটা পিকচার দেখাচ্ছ, আরেকটা তুমি টেক্সট আকারে দেখাচ্ছ। একটা শুধু পিকচার, একটা শুধু টেক্সট, আরেকটা কি দেখাচ্ছ? ভিডিও। ভিডিও দেখাচ্ছ। তাহলে টেক্সট, ভিডিও আর পিকচারের ভিতরে পার্থক্য থাকবে না? জি। তাহলে সেটা কি লিখতে পারবা তুমি?
আচ্ছা ঠিক আছে, আমি বলে দেই। হাউ ইজ দ্য, মানে মনে করো যে পিকচার একটা স্টিল, পিকচার হলো একটা স্টিল থিং বা স্থির জিনিস। হ্যাঁ, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ যেটা ওটা হলো একটা, তুমি লিখে প্রকাশ করতেছো। প্যারাগ্রাফটা তুমি কিভাবে প্রকাশ করতেছো? লিখে প্রকাশ করতেছো, বা মানুষের কি করতে হচ্ছে, ওটাকে রিড করতে হচ্ছে বা পড়তে হচ্ছে। হ্যাঁ, আর ভিডিওটা কি? ভিডিওটা মানুষের শুধু দেখলেই হচ্ছে। হ্যাঁ, ভিডিওটা একটা চলমান জিনিস। ভিডিওতে, ভিডিও শো করে তুমি মানুষকে দেখাতে পারতেছো যে ফিমেল এডুকেশনের বাংলাদেশের কি অবস্থা আছে। ঠিক আছে, জি এটা লিখছো? জি আচ্ছা ঠিক আছে, তারপরটা দেখো। হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্সড দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ? হ্যাঁ, সেম টপিক ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করছে তোমার সামনে, তুমি এইভাবে কখনো দেখছো আগে যে একই টপিক বিভিন্ন ওয়েতে তোমার সামনে প্রেজেন্ট করতেছে? তুমি কি এটা দেখছো আগে কখনো? না দেখো নাই? না আচ্ছা, ইফ ইয়েস, হোয়াট ইজ দ্য টপিক এন্ড হাউ আর দে প্রেজেন্টেড? তোমার এখানে আনসারটা ইয়েস হইতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি লিখবা যে ইয়েস, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ। কেন ইয়েস লিখবা? যখন নো লিখে দিবা, যখন তুমি, যদি তুমি লেখো নো, যেহেতু তুমি স্যার দেখো নাই। হ্যাঁ বলো। উপরে সি নাম্বারটা শুধু এতটুকু লিখলে হবে? আই ক্যান শো এ ভিডিও অ্যাবাউট ফিমেল এডুকেশন। না, তোমাকে তো আমি পুরোটা বললাম। কেন, ফার্স্টে এই দেখো কোশ্চেনটা দেখবা, দেখবা তুমি আগে কোশ্চেনটা কি। ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক? তুমি কি অন্য কোনো কিছু সম্পর্কে ভাবতে পারো যে এই সেম টপিককে অন্য কোনো কিছুতে প্রেজেন্ট করতে ভাবতে পারো তুমি? জি কিভাবে ভাবতে পারো, কি প্রেজেন্ট করতে পারো তুমি? ভিডিওর মাধ্যমে। ভিডিও। তাহলে তুমি এখানে কি দিবা? ইয়েস আই ক্যান থিঙ্ক অফ আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক। ঠিক আছে, এটার আনসার হবে ইয়েস, এটুকুর আনসার হবে ইয়েস। এরপরে কি, ওরা বলছে যে ইফ ইয়েস, যদি ইয়েস হয় বা হ্যাঁ হয়, তাহলে ওটা কি? তুমি বলবো যে আই ক্যান শো এ ভিডিও অ্যাবাউট ফিমেল এডুকেশন। এন্ড এরপর লাস্টেরটা কি হবে? লাস্টের আনসারটা হাউ ইজ দ্য ডিফারেন্ট ফ্রম? ভিডিও ইজ ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম এ স্টিল পিকচার অ্যান্ড এ রাইটিং থিং লাইক প্যারাগ্রাফ। ঠিক আছে। স্যার লিখে, স্যার লিখে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা লিখো, এটা পুরোটা লিখো। লিখে আমাকে বলো লেখা শেষ হলে। একটু দ্রুত লিখো, আমাদের আরো 2টা কোশ্চেন আছে, শেষ করতে হবে। ঠিক আছে। লিখছো?
জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো, have you ever experienced the same topic presented in different ways? হ্যাঁ, সেম, তুমি তো যেহেতু বললা যে না, কিন্তু তোমার এখানে আনসার করতে হবে ইয়েস। কেন ইয়েস আনসার করতে হবে? যদি তুমি নো দিয়ে দাও তাহলে পরের যে কোয়েশ্চেনটা আছে এটা কিন্তু তুমি আনসার করতে পারবে না। পরের কোয়েশ্চেনটা ইয়েস এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে কি হবে আনসারটা দেখো, এরকম যখন যেসব কোয়েশ্চেন আসবে যে তুমি কি এগুলো কোনো এক্সপেরিয়েন্স করছো ইয়েস অর নো, পরে যদি কোনো আনসার থাকে, যদি ইয়েস এর উপর ভিত্তি করে, যদি ইয়েস এর উপর ভিত্তি করে পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আনসারটা ইয়েস হতে হবে। ঠিক আছে, দেখো, হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্স দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ? তুমি কি কখনো এক্সপেরিয়েন্স করছো যে সেম একটা টপিক ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে? তুমি আনসার দেবে ইয়েস আমি এক্সপেরিয়েন্স করছি। হোয়াট ওয়াজ দ্য টপিক? টপিকটা কি ছিল? যে কোনো একটা টপিক বলতে পারো, যে যেমন ফিমেল এডুকেশন বলতে পারো যে টপিকটা ছিল ফিমেল এডুকেশন। এন্ড হাউ আর দে প্রেজেন্টেড, কিভাবে প্রেজেন্ট করা হয়েছে? এই যে এখানে আমি তিনটা ওয়ের কথা বলছি কিভাবে প্রেজেন্ট করতে পারো। ইমেজ দেখা, ভিডিও দেখা, রাইটিং থাকা, তিনটার থেকে যে কোনো দুইটা তুমি লিখে দিবা। ঠিক আছে, স্যার লিখে দিবেন। এটা লিখে দিব। এটা এই দেখো, এটা তুমি কোশ্চেনটা বোঝার চেষ্টা করো আগে। এই লিখে দিলে মুখস্থ করলে তো হবে না, ঠিক না? তোমাকে বুঝতে জি হবে জিনিসটা যে কিভাবে লিখতে হবে। ঠিক আছে, দেখো ডি নাম্বারটা আগে কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেনে কি লেখা আছে? হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ? একই টপিক ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, এটা কি কখনো তুমি এক্সপেরিয়েন্স করছো বা দেখছো? আনসার হবে কি ইয়েস, আমি এক্সপেরিয়েন্স করছি। ঠিক আছে, তাহলে কি হবে? ইয়েস আই হ্যাভ এক্সপেরিয়েন্সড দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ। এটা হলো তোমার ফার্স্ট কোশ্চেনের আনসার। ঠিক আছে, জাস্ট ইয়েস হবে আনসারটা। বুঝতে পারছো? জি এরপরে হোয়াট ওয়াজ দ্যাট টপিক? টপিকটা কি ছিল? বলে দ্য টপিক ওয়াজ ফিমেল এডুকেশন। বুঝতে পারছো? টপিকটা কি জি ছিল? ফিমেল এডুকেশন। দ্য টপিক ওয়াজ ফিমেল এডুকেশন, বা অন্য যে কোনো টপিক হতো। দ্য টপিক ওয়াজ এ ফুটবল ম্যাচ, দ্য টপিক ওয়াজ অ্যাবাউট এ ফুটবল ম্যাচ, বা দ্য টপিক ওয়াজ অ্যাবাউট এ গেম, টপিক ওয়াজ অ্যাবাউট এ লার্নিং সিস্টেম। ঠিক আছে, যে কোনো কিছু টপিক হতে পারে। এন্ড হাউ আর দে প্রেজেন্টেড, কিভাবে প্রেজেন্ট করা হয়েছে? দে ওয়ার প্রেজেন্টেড অ্যাজ এ গ্রাফ অ্যান্ড এ প্যারাগ্রাফ। সরি, দে আর প্রেজেন্টেড কি? অ্যাজ এ, দে আর প্রেজেন্টেড অ্যাজ এ কি হবে বলো? প্যারাগ্রাফ। গ্রাফ অ্যান্ড প্যারাগ্রাফ। ঠিক আছে, জি আচ্ছা এরপর ই নাম্বার কোয়েশ্চেন দেখো, ডু ইউ থিঙ্ক দি স্কিলস অফ প্রেজেন্টিং এ টপিক ইন ডিফারেন্ট ওয়েজ হেল্পস ইউ টু কমিউনিকেট বেটার? তুমি কি ভাবো এই যে আমরা টপিক গুলো বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন মাধ্যমে আমরা যে প্রকাশ করতেছি বা সবাইকে বোঝাচ্ছি, যেমন এই কি বলে ইমেজ দিয়ে, কখনো রাইটিং দিয়ে, কখনো প্যারাগ্রাফ দিয়ে, কখনো ভিডিও দিয়ে, এই যে আমরা যে বিভিন্ন ভাবে একটা টপিককে মানুষের কাছে প্রেজেন্ট করতেছি বা দেখাচ্ছি, এটা কি মানুষের সাথে আমাদের যোগাযোগ তৈরি, মানে যোগাযোগ বা যোগাযোগটা বেটার করতে সহায়তা করবে? তুমি কি মনে করো? কি মনে করো যে বেটার করবে? যে যোগাযোগ করতে কি এটা বেটার করবে, নাকি আরো এটা মানে যোগাযোগের জন্য আরো ভালো না? কি মনে করো? ভালো। ভালো, কেন ভালো? কেন ভালো বলো তো? কেন ভালো? শোনো, কেন ভালো আমি বলি। হ্যাঁ, এটা তো ভালো, তুমি বুঝতে পারছো কেন ভালো। মানুষজন, মনে করো যে তুমি মানুষকে শুধু এরকম টেক্সট দেখাচ্ছ, হ্যাঁ, শুধু এরকম মানে লিখা, সব লিখা, সব লিখা, কোনো ছবি, এই ছবিটা যে আছে এই ছবিও নাই, শুধু লিখা লিখা, তাহলে মানুষ বোর্ড ফিল করবে না? মনে করো তুমি যাদের প্রেজেন্ট করতেছো বা যাদের দেখাচ্ছ তারা কি বোর্ড ফিল করবে, বা আর এগুলো কি দেখাচ্ছে, খালি লিখা আর লিখা, এরকম ফিল করবে না? হ্যালো, জি মানে তারা একটু বোর ফিল করবে না যে এগুলো কি শুধু লিখা আর লিখা দেখাচ্ছে? কিন্তু মাঝে মাঝে যখন তুমি এসব চিত্র দিবা বা ছবি দিবা,
তাহলে তাদের কি মনোযোগটা বৃদ্ধি পাবে, তাদের কি বুঝতে সহজ হবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং বেটার হবে, তাদের সাথে তুমি কমিউনিকেট করতে পারবা বেটার ভাবে, যে এই যে এখানে একটা ছবি দেখাচ্ছি, এই ছবির মতো করেই আমাদের সামনে আমাদের ছবিতে যেসব সম্পর্ক আমরা দেখাচ্ছি, যেসব ছবিতে যেসব আমরা ইনসিডেন্ট আমরা দেখাচ্ছি, এগুলাই আমাদের দৈনন্দিন লাইফে হয়ে আসতেছে, এগুলো তুমি বুঝাইতে পারবা। আর যখন ভিডিও অ্যাড করবা তখন তো জিনিসটা আরো আকর্ষণীয় হয়ে গেল, যে ভিডিওর মাঝখানে ভিডিও অনেকে সুন্দর মতো দেখতে পারবে, বুঝতে পারবে। ভিডিও দেখালে কি মানুষ মানে লিখা বা ছবি থেকে বেশি বেশি বুঝতে পারবে বা ভালোভাবে বুঝতে পারে, তাহলে কি তাদের সাথে তোমার কমিউনিকেটও মানে তাদের সাথে কি করতে পারো, তুমি কমিউনিকেটও ভালো মতো করতে পারবা, তাই না? জি আচ্ছা, তাহলে তো বুঝতে পারছো যে এগুলো তাহলে কেন কমিউনিকেট মানে বেটার হবে। তোমার কালকে না, নেক্সট ক্লাসে তোমার দুইটা থাকবে, হোমওয়ার্ক থাকবে। একে তো এই যে এটা লিখবা, প্যারাফ্রেজ করবা, এটার সুন্দর মতো এখানে নিজের ভাষায় লিখবা। হ্যাঁ, টেক্সট টু যেটা পড়বা, টেক্সট টু তা আগে পড়বা, পড়ার পরে নিজের ভাষায় এখানে কি লিখছে এটা বলবা। এরপরে এই কোয়েশ্চেন গুলোর আনসার করবা। এইটা তো আমরা লিখে ফেলছি, এই কোয়েশ্চেন গুলোর আনসার লিখবা। আজকে তো আমি কয়েকটা লিখে দিলাম, যেগুলো লিখে দিই নাই, যেগুলো বুঝে দিছি, এগুলো তুমি আনসার করো নিজে নিজে। ঠিক আছে, জি লিখে রাখো 4.2.1 হোমওয়ার্ক। জি লিখছি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। এরপরে কি আছে, 4.3.1 থেকে আমরা পড়বো নেক্সট ক্লাসে। তুমি সুন্দর মতো আজকে যা পড়াইছি এগুলা বাসায় পড়বা, যেখানে সমস্যা হবে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবে যে টিচার এখানে আমি বুঝতে পারিনি, এখানে আমার সমস্যা আছে। ঠিক আছে? জি